কত বছর হয়েছে বিদেশে গেছো, দেশে আসার নাম নাই। এর মধ্যে তোমার মা ভাই ভাইয়ের বউ মিলে আমার যা খুশি তাই কইব, আমি সেটা মাইনা নেব? তা তো হইব না। আমি কি চাইলে আমার বাপের বাড়িতে থাকতে পারতাম না? কত প্রবাসীর বউ ভাই বউ জামাই বিদেশ থাকে দেখে আর বাপের বাড়িতে থাকে। সব কিছুর পর ওই যে তোমার মা ভাই ভাইয়ের বউ এখন লাত্তি গুতা খায় আমি বাড়িতে পড়ে রইছি। আর কি করুম তোমার লাগে কইবা আমারে? প্রত্যেক মাসে তোমারে আমি টাকা পাঠাই না? তোমারে মাসে মাসে আমি এক্সট্রা হাত খরচ লাগে টাকা পাঠাই। তুমি মহারানীর মধ্যে ঘরের মধ্যে বসে বসে থাকো, কাজ কাম করো আমার মারে দিয়া, আমার ভাইয়ের বড় দিয়া। হ্যাঁ, তুমি 2 দিন পর পর তোমার বাপের বাড়ি যাও, আমি কিছু কইছি? হ্যাঁ, তুমি লাইভ না টাইট কি জানি করো, এর লাগে তোমার দামি ফোন লাগবে, আমি দামি ফোন পাঠাইছি না? আর কি করলে তুমি শান্তিতে থাকতে পারবা আমার কইবা? এত কিছু আমি বুঝি না। এখন থেকে সমস্ত টাকা আমার কাছে পাঠাইবা। এটা স্বপ্ন তুমি দেখো না? কেন দেখুম না? তুমি আমার স্বামী, তোমার টাকা মানে আমার টাকা। হ্যাঁ, এর লেগেই দিব না, কারণ তুমি টাকার মর্ম বুঝো না। তোমার টাকা পাঠাবো, সব টাকা তুমি উড়াই ফেলাইবা। তুমি যদি আমার কাছে টাকা পাঠাও তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি খারাপ হইব? খারাপে বাকি রাখছো কি তুমি? তুমি একটা বেলায় 1 গ্লাস পানি মারে দাও, এক বেলা তুমি রান্না করো ঘরের মধ্যে। এইসব কথা তোমার আম্মা তোমারে লাগাইছে তাই না? লাগানোর কিছু নাই, যেটা সত্যি সেটা কইতেছি। এই তুমি হলে বাড়ির বড় বউ, ছোট বউটা তোমার থেকে শিখবো না? আর এই যে আমি বিদেশে এত কষ্ট করে টাকা উপার্জন করতেছি কি লেগা? তুমি সুখের লেগা, তুমি এটা সুখ শান্তিতে থাকবা। তার মানে কি আমি তোমাকে সবার অশান্তির কারণ হয়ে গেছি? অশান্তির কারণ হয়েছে। সংসারের প্রতি তোমার কোনো মন আছে? সংসারের দিকে তুমি একটা তাকাও একবারও? তোমার সংসারের টোটাল 4 জন মানুষ। আমার মাটা বয়স্ক মানুষ, হে কখন কি চায় না চায় এটা তুমি একটু তার খোঁজ খবর নিতে পারতেছো না? আমার ছোট ভাইয়ের বউটা তোমার যা, তুমি তার ছোট ভাইয়ের মতো দেখতে পারো না? আমার ছোট ভাইটা হলো তোমার দেবর, ছোট ভাইয়ের মতো দেখলেই তো হয়। ও, আর টাকা পাঠাইবা নিজের আম্মার কাছে? কারণ দুইটা কারণ, তুমি টাকার মর্ম বুঝো না। তোমার টাকা পাঠাইলে তুমি ইচ্ছা মতো উড়াইবা। আমার ছোট ভাইটা বেকার, ওর যদি কোনো টাকা পয়সা লাগে তোমার কাছে চাইলে তুমি সেটা দিবা না। এমনকি আমার মাও টাকা পয়সা যদি তোমার কাছে চায় তাও তুমি দিবা না। কেমনে দিবা তুমি? তোমার কাছে টাকা থাকবো? তুমি টাকা পাওয়ার সাথে সাথে সব উড়াই ফেলাইবা, তোমার কাছে টাকাই থাকবে, দিবা কেমনে তুমি? আমি এত কিছু বুঝি না। টাকা তুমি আমারই পাঠাইবা, যদি না পাঠাও আমি সোজা বাপের বাড়ি যামুগা। দরকার হলে তোমার তালাক দিব। ওইটাই করো, ওইটাই করো। এই যে একটাবার ফোন দিয়ে আমার কথা জিজ্ঞাসো, আমার শরীরে ভালো আছে কিনা, আমি খাইছি কি, অবস্থা কেমন আছে, সব সময় তো ফোন করছো। খালি টাকা পাঠাও টাকা পাঠাও, আমি তো টাকার মেশিন তোমার কাছে, আর তো কিছু না। যত সব আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় পরিশ্রম করছি, ইনকামও করছি, কিছু জায়গা জমিও করছি, কিন্তু আরো ঝামেলায় পড়ছি না। কি মান নামে টাকা পাঠাই কিনলে গে তোমাকে ভাবি এটা সহ্য করতে পারতেছে না, এই ঝামেলা করতেছে, হের নামে টাকা পাঠাই দেবো। এটা কেমন কথা? আমি তোমার একটা কথা কই ভাই, যদি কিছু মনে না করো খাও। তোমার কাছে যদি অন্য বাচ্চা কাজ হয় নাই, রেজাল্টটা মিটিয়ে খেলাম। কি মিটামো? বুঝতেছো না? আমরা এই যে দেশ ছেড়ে এত দূরে এসে পড়ে এত কষ্ট করে কিসের জন্য করতে? একটু ভালো থাকা জরুরি, একটু সুখ শান্তি থাকা জরুরি। বউর জন্য যদি সে ভালো থাকে নষ্ট হয়, সে সুখ শান্তি নষ্ট, সে বউ দেখি করবে। এরকম বউ রাহাচ্ছে, ডিভোর্স দিয়ে দেও। আমি দিব আমার বড় তালাক? আমার বউর ফ্যামিলি পারলে দিনে আমার 3 বার তালাক দেয়। তাহলে তো তোমার 6 বার আলহামদুলিল্লাহ কোয়া উচিত। মামলা মুখে তোমার বাড়িতে কথা দেবো না। মামলা মকদ্দমা বউ তোরে ভাই পরের মেয়া, পরের মেয়ের কথা কি কমু? আমার ঘরের মানুষ, আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ আমার একটাবার ফোন দেয়, খোঁজ নেয়, কি খাইলাম না খাইলাম, শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে। তাকেও ফোনের একটাই সাবজেক্ট, ফোন দিয়া টাকা কবে পাঠাবো, টাকা কবে আসবো, টাকা কবে দিবি, এছাড়া এরকম কোনো কথা নাই। বুঝছো? এই যে মরবো না তুমি ভাবি, বুঝছো? রিসিভ করো, কথা কও, ওই দিককার দেখ। হ্যাঁ, আচ্ছা তোমার না কতদিন কইছি কাজের সময় ফোন দিও না, হ্যাঁ? তারপরে কাজের সময় ফোন দিলে লেগা। এটাই শেষ ফোন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কি এই বাড়ির দাসী বান্দি? তুমি দাসী বান্দি হইবা কি লেগা? আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ হচ্ছে তোমার দাসী বান্দি, আমি খবর পাইছি না? টাকা তো সব পাঠাও আম্মার কাছে। এই গরমে তো আমি আম্মার আশেপাশেও বিটতে পারি না, পারলে আমার একেবারে সব কাম কাজ করাই না। আর হ্যাঁ, তো বাপসাবি বদলে গেছে গা, কিছু করতে গেলে ম্যাডাম আমার কই নিজের কাম নিজে করো। আচ্ছা তুমি কই কথা, তুমি বলে তা করে দিয়া তোমার শাড়ি ব্লাউজ ছায়া এগুলো ধোয়াইতেছো, এমন এমন জিনিস তা করে দিয়া পড়তে কও যেটা তোমার ব্যবহারের জিনিস, এগুলো তারা করতে পারে? আচ্ছা আমি যে এতদিন ধরে বিদেশ আছি, মার হাতের রান্না স্বাদ কি তা জানি না, তুমি রান্না কেমন করো সেটাই ভুলে গেছি গা। একটু রান্না করে খাইতে দেবো, খাইতে পারি না। জ্বর মর হইলে কাজ হারানোর ভয়ে কাজে চলে আসি, বিদেশ এসে টাকা কামানোর লেগে।
মাঝে মধ্যে মনে হয় কি বিল্ডিং থেকে পুরো আত্মহত্যা করে মরে যায়গা। অত কথা বাদ দাও, আজকে থেকে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবা। যদি না পাঠাও আজকে আমি বাপের বাড়ি যাবো গা। এরপরে তোমার ডিভোর্স দিব, এরপরে আজ আমার বড় প্রশ্ন আছে না, এটা লিখে তোমার মামলাও দিব। করো করো, তাই করো, এতেই শান্তি। আমি কইলাম তো, তাই করো। এত বছর হয়েছে বিদেশে গেছো, দেশে আসার নাম নাই। এর মধ্যে তোমার মা ভাই ভাইয়ের বউ মিলে আমার যা খুশি তাই কইবো, আমি সেটা মাইনা নিব? তা তো হইব না। আমি কি চাইলে আমার বাপের বাড়িতে থাকতে পারতাম না? কত প্রবাসীর বউ ভাইবো জামাই বিদেশ থাকে দেখে আর বাপের বাড়িতে থাকে। সব কিছুর পর ওই যে তোমার মা ভাই ভাইয়ের বউ এখন লাত্তি গুতা খায় আমি এই বাড়িতে পড়ে রইছি। এইটা একদম মিথ্যা কথা কইলাম। আমার মা আমার ভাই তোমার লাগতে উস্তা দেয় না, তুমি তা করে ডিস্টার্ব করো, তুমি তা করে চালাও। এই খবরটা আমার কাছে নাই। সোনা সাপলা, একটা কথা তোমায় পরিষ্কার করে কইয়া দেই, তোমার মাসে যা কিছু লাগে তার লেগে তোমার আমি এক্সট্রা টাকা পাঠাই না। তারপরে যদি কিছু তোমার দরকার হয়, সেই টাকা তোমার পাঠাই দিছি। এরপরে যদি তোমার টাকা পয়সা লাগে আমার পক্ষে কিন্তু আর দেওয়া সম্ভব না। আমি পরিষ্কার করে দিলাম তোমারে। তার মানে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবা না? না, পাঠাবো না।